খুব সহজে দেখাবো কিভাবে আমরা নরম তুলতুলে চাপাটি তৈরি করি আরবিদের জন্য। এই চাপাটিগুলো তৈরি করতে আপনার লাগবে শুধুমাত্র লবণ, আটা, হালকা একটু অয়েল। তো দেখে নিন আমি কিভাবে চাপাটিগুলো তৈরি করি। আমি এখন এখানে একটা বাটির মধ্যে আমি নিব আটাগুলো সুন্দর করে আটাগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে আমি একটু হালকা করে 2 চামচ আমি অয়েল দেব। অয়েল দেওয়ার পরে একটু হালকা কুসুম কুসুম গরম পানি নেব, নিয়ে এই ডো ভালো করে আটাগুলো মিক্স করে নেব, মানে মথে নেব, ভালো করে আটাগুলো মিক্স করে নেব। মিক্স করতে করতে একদম ভালো করে, মানে আপনার যত মিক্স বেশি হবে আটা, তত আপনার চাপাটি সুন্দর হবে এবং তুলতুলে নরম হবে। দেখুন আমি কীভাবে করতেছি। আমি খুব সহজে আটাগুলো প্রথমে সল্টগুলো মিক্স করে নিচ্ছি, একটু অয়েল দিয়েছি, ওগুলো একটু মিক্স হয়ে যাচ্ছে। তারপর আমি এখানে দিয়ে দিব একটু হালকা কুসুম কুসুম গরম পানি। দেখুন আমি খুব সুন্দরভাবে মিক্স করতেছি। এভাবে দেওয়ার পরে আমি এখন ঢেলে দেবো পানি। পানিটা দেওয়ার পরে আস্তে আস্তে আমি আবারও মিক্স করে নেব। এভাবে মিক্স করতে করতে আমি এগুলো একটা ডো তৈরি করে নেব, এগুলো সুন্দর করে। পানি আপনার বেশি হলে কিন্তু চাপাটি টাইট হয়ে যাবে। পানি হতে হবে আপনার কমও না বেশিও না, একদম। দেখেন আমি কীভাবে আমি সব সহজে দেখাচ্ছি আপনাদের। দেখুন এখন তারপর এটা বাটি থেকে এরকম নিচে নেবে, এগুলো সুন্দর হালকা করে মতে এগুলো একদম নরম করে ফেলতে হবে, মানে ভালো করে মিক্স করে ফেলতে হবে। ভালো করে মিক্স করে তারপর আমি এগুলো কি করব, ছোটো ছোটো এগুলো দেখুন আমি সুন্দর করে একদম মিক্স করতেছি। এভাবে মিক্স করব। মিক্স করতে করতে এগুলো একদম আটা আপনার যত বেশি মিক্স হবে তত আপনার চাপাটিগুলো সুন্দর তুলতুলে নরম হবে। দেখুন আমি কীভাবে করতেছি। এরপর কি করব, আমি এগুলো ছোটো ছোটো করে কেটে ডো করে নেব। ছোটো ছোটো সবগুলো ডো কিন্তু এক সাইজের হতে হবে, তাহলে দেখতে চাপাটিগুলো খুবই সুন্দর হবে। দেখুন আমি কিভাবে ডোগুলো করে নিচ্ছি। এরকম একটা একটা করে সব ডো আমি শেষ করে তারপর আমি এগুলো আবার একটা বেলুন দিয়ে সুন্দর করে বেলে নেব। দেখুন সব ডো করা হয়ে গেছে। তারপর আমি নিচ্ছি বেলুন, এই নিচে একটু হালকা একটু তেল লাগিয়ে দেবে, যাতে আপনার এই আটাগুলো যাতে লেগে না যায়। লাগিয়ে দিচ্ছি। এখন আমি বেলবো এগুলো। বেলার পরে হালকা উপরে একটু অয়েল দিব। অয়েল দিয়ে এটা এভাবে বাস করে দেবো। দেখুন আমি যেভাবে বাস করতেছি, আপনি এভাবে বাস করে এভাবে একটা একটা করে সব আপনি করে নিতে পারেন। দেখুন আমি সবগুলো কিন্তু এক সাইজের ডো কেটে তারপর এগুলো এক সাইজের করে আপনি বেলে এভাবে সেম একই সমানভাবে এভাবে আপনি বাস করে এগুলো রাখতেছি। দেখুন সবগুলো এভাবে একটা একটা করে সবগুলো করে নিচ্ছি। দেখেন আপনারা এখানে সব ভিডিওতে দেখা যাচ্ছে। আমি সম্পূর্ণ আপনাদের দেখছেন সবগুলো এক সাইজের এভাবে করে রাখছি। এখন আমি কী করব, এর আগে কিন্তু আমি তাবি আপনার ছোটো করে আমি টাবিটা হিটের মধ্যে বসাই দিয়েছি। এখন আমার টাবি হিট হয়ে যাচ্ছে। এখন আমি চাপাটিগুলো সুন্দর করে পুড়ে নেব। দেখুন আমি আবার চাপাটিগুলো কিন্তু সেম একই সাইজের বেলে নিচ্ছি। দেখুন যেগুলো বাস করছে ওখান থেকে একটা একটা আমি বেলা শুরু করছি। দেখুন বেলার পরে আমি এবার একটা রেখে দিছি, আর একটা আমি বেলে নেব। আমি আরও একটা সুন্দর করে সেম সাইজের বেলে নিয়েছি। এগুলো কিন্তু আবার আরবিদের জন্য আমরা বানাতে হয়, প্রায় প্রতিদিন এগুলো চাপাটি তাদের সকালে নাস্তার জন্য বানাতে হয়। দেখুন এগুলো কিন্তু আপনি দেশে খেতে পারবেন। এগুলো কিন্তু আপনার গমের আটা দিয়ে বানানো হয়, খুব সুস্বাদু। আপনি গোস্ত, পরোটা, রুটি সব কিছু দিয়ে কিন্তু খেতে পারবেন। দেখুন এরকম একটা একটা করে আমি সব বেলে নিচ্ছি। কিছু বেলা হইলে আমি এবার তাবি গরম করব। তাবিতে আমি আস্তে করে, দেখুন আমি তাবি হিটে বসাইছি। এবার দেখুন আমি তাবি কিন্তু আগে থেকে এই চুলার উপরে ছোটো করে দিয়ে বসায় রাখছি। এখন আমার তাবিটা হিট আছে। এখন আমি হালকা একটু টিস্যু দিয়ে তাবিটা একটু মুছে দিব। মুছে দেওয়ার পরে আমি এই দেখুন একটা চাপাটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি এটা একটু পাল্টি করে দিলাম। উল্টে দেওয়ার পর আমি এর উপরে আর একটা চাপাটি বসাই দিব। আর একটা দিয়ে দিলাম আমি সেম যেগুলো আমি বেলে রাখছি। এবার এগুলো একটু আবার এটা একটু পাল্টি করে দিব।
এখন কি করব, আমি এটা একটু উল্টাই দিব। দেখুন আমি দুইটা কিভাবে একসাথে করতেছি। উল্টে দিছি, এখানে আমি একটু এদিকে 2 সেকেন্ড বা 5 সেকেন্ড রেখে আবার উল্টাই দিব। দেখুন আবার এটা উল্টাই দিয়েছি। মানে এভাবে করে আপনি 4 রিপিট সুন্দর করে এভাবে হয়ে যাবে আপনার তুলতুলে একদম নরম সাপাটি। এগুলো কিন্তু নরম দেখতেছেন আপনি, খুব নরম। এটা আটা পিঠার থেকে নরম হয়েছে, আপনি দেখেন আমাদের দেহের রুটি পিঠা থেকে নরম হয়েছে। দেখুন আমার দুটোটা সাপাটি হয়ে গেছে। এখন দেখুন এগুলো কত নরম, আপনি তো আপনারা দেখতেছেন অবশ্যই। দেখুন এখন আমার সাপাটিগুলো শেষ হয়ে গেছে। এখন আমি এগুলো একটা হারারা বক্সের মধ্যে নিয়ে নেব, মানে হট বক্সের মধ্যে নিয়ে নেব, ওগুলো যাতে নরম থাকে। দেখুন শেষ আমার চাপাটি। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। আমার যদি এই চাপাটি বানানো যদি ভালো লাগে, আমাদের চ্যানেল যদি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও এরকম সুন্দর ভিডিও আমরা আপলোড করব, খুব মনোযোগ সহকারে আপনি শিখতে পারবেন, অবশ্যই দেখতে পারবেন। আজকে আমাদের এই পর্যন্ত চাপাটি থেকে।